আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত প্রকার বিপদ আপদের থেকে তাকে কোন একটা রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাকওয়ার মাধ্যমে মানুষ কয়েকটা লাভবান হয়। কয়েকটা কি হয়? লাভবান হয়। এক নাম্বার লাভবান হলো কোন ব্যক্তির মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মধ্যে, ওই ব্যক্তির দিলের মধ্যে, অন্তরের মধ্যে এমন একটা প্রশান্তি দান করবে যে শান্তি পৃথিবীর টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছু দ্বারা পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া আমাদের দরকার আছে না নাই? তাকওয়া দরকার আছে না নাই? এই জন্য আমরা সবাই তাকওয়া অর্জন করবো। আল্লাহ তাওফিক দান করুন, সকলে বলে আমিন। দুই নাম্বার যে বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি তাকওয়া অর্জন করে তাকে মুত্তাকি বলা হয়। এই মুত্তাকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া কি জিনিস? এটা আমাদের জানা দরকার। তিনি বলেন আমরা একটু জেনে আসি তাকওয়া কি জিনিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার শাসনামলে তিনি জনগণের অবস্থা দেখার জন্য একবার ছদ্মবেশে বের হলেন। তিনি চলতে চলতে মরুভূমির মধ্যে পাহাড়ের পাদদেশে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একজন রাখাল ব্যক্তি তার বকরিগুলা চড়াচ্ছে। সেখানে কোনো মানুষজন নাই, নির্জন অবস্থার মধ্যে তার বকরিগুলা চড়াচ্ছে, কোনো মানুষজন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে পরীক্ষা করার জন্য তাকে বললেন, ও রাখাল, আমি তো অনেক দূর থেকে আসছি, আমার সাথে যে সামান ছিল, আমার সাথে যে পাতি ছিল, সেগুলো সব শেষ হয়ে গেছে, খাওয়ার মতো আমার কিছু নাই। তোমার একটা ছাগল, তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও।